হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। লাস্ট ভিডিওটা ইউটিউবে ছাড়ার পরে অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও ছাড়িনি। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে এসেছি। দেবদার টেক্কা মুভির ট্রেলার লঞ্চ করেছে, তো আমার দেখা হয়নি, আমি দেখে নেব। তো সেটার জন্য ভিডিওটা বানাবো। এবং শোনা যাচ্ছে নাকি এই ভিডিওটাকে দেবদা খিস্তি দিয়েছে। দেবদার বুকে তো খিস্তি কোনোদিনও শুনিনি, ভিডিওতে অন্তত, মানে মুভিতে অন্তত কোনোদিনও শুনিনি। তো দেখি কেমন হয়েছে, কী ভিডিওটাতে কী খিস্তি দিল দেবদা। এক্সাইটেড, দেবদা খিস্তি দিচ্ছে অবভিয়াসলি। তো লেটস স্টার্ট। আমাদের তো দিমাগ থাকলে চলে না। আরে ওরা বড় লোক, ওদের অনেক চেনাশোনা আছে, ওদের সাথে পাঙ্গা নিস না। ওরা সালা পোকামাকড় মতন ব্যবহার করবে, কিস্তি দেবে, আর আমি জানিয়ে দেখবো। একটা হস্টেজ সিচুয়েশন চলছে, তোমরা ঘন্টাখানেক সঙ্গে সুমন মারাচ্ছ। ঘটে গেল কল্লোলিনী কলকাতার বুকে কিডন্যাপিং এর রোমহর্ষক ঘটনা। আমি শুধু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কত টাকা চাইছে বলুন? যা লাগবে আমি দিয়ে দেবো। I will arrange for the entire part. Just get my daughter back to me, প্লিজ please. শান্ত হন। না না না, বাচ্চাটার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছেন। মানে আপনার ডিমান্ডটা ঠিক কি? আমার চাকরিটা ফেরত চাই। বাস। এটা সারা শুটিং চলছে, সিনেমা হচ্ছে এটা। আমার চাকরি কি হলো ম্যাডাম? কতদিন ধরে কাজ করছে? 1 মাসের ওপর। চাকরি কেন গেল? এই শহরে বাচ্চাগুলোকে আমি একদম বিশ্বাস করি না, হ্যাঁ, সব কটা ঢান্নার কাজ। Get back inside the lift. গাড়ি কত লাগছে না? পুলিশ গাড়ি যাবো কিন্তু। আমার মেয়ের সঙ্গে আজকে যা যা হবে তোমার ছেলের সঙ্গেও ঠিক তাই তাই হবে, এক্স্যাক্টলি দ্য সেম। ফুল ফোর্স থাকবে। আর যদি বাড়াবাড়ি করে তাহলে লোকটার বাচ্চাটাকে গুলি করে দেবো। ভীমরতি কড়া বন্ধু তাক করা আছে আমার দিকে, কড়া বন্ধু আমাকে গান্ডু। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো স্যার? এক ঢিলে 4 পাখি। The show must go on. তুমি কাল থেকেই অফিস জয়েন করো না? আজ রাত থেকে মেশিন থেকে বিচি টাকে উঠে গেছে তো। ছিল গালাগালি। হ্যাটস অফ টু দেবদা। খুব ভালো লেগেছে ট্রেলার, দারুণ হয়েছে ট্রেলারটা দেখে। এটা বোঝা গেল একটা সিনে এরকম রয়েছে যেখানে স্বস্তিকাদি দেবদার ছেলে, আই থিঙ্ক, যেটা শুনে বা দেখে মনে হয় যে দেবদার ছেলেকে কিডন্যাপ করেছে, এবং এটাও বলছে যে ও আমার মেয়ের সাথে যা যা করবে আমি ওর ছেলের সাথে তাই তাই করব। তো এবং দেবদা এখানে নিজের চাকরি বাঁচানোর জন্যই কাজটা করছে। এবং যখন পুলিশ অফিসারটা জিজ্ঞাসা করলো যে আপনি কী চান, তখন দেবদা বলছে যে আমি আমার চাকরিটা চাই, আমি চাকরিটা বাঁচাতে চাই। হ্যাঁ, এটা প্রত্যেকেরই একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখনকার দিনে দাঁড়িয়ে। কারণ যারা অলরেডি চাকরি করছে তাদের হয়তো সেভাবে টেনশন নেই, কিন্তু যারা নিউ কামার্স, মানে যারা কিনা পরবর্তী সময় চাকরিতে জয়েন করবে বা পড়াশোনা শেষ, অলমোস্ট শেষের পথে, তারা প্রত্যেকেই এখন চাকরি নিয়ে ভুক্তভোগী হয়ে যাচ্ছে।
এই চাকরিটা পাবে কি এই জিনিসটা সত্যি কথা। তো একটা চাকরি পেলেও এখনকার দিনে এরকম হয়ে গেছে যে চাকরিটা পাবো হাত ছাড়া না হয়, হ্যাঁ, তার জন্য যা পারি তাই করতে হবে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমার চোখের সামনে নিজের চোখের সামনে দেখা, আমি নিজে যেহেতু চাকরি করি, আমি চোখের সামনে আমার দেখা যে কোনো শপিং মল থেকে শুরু করে যে কোনো জায়গাতে সেম সিচুয়েশান। তো সেটা ভিত্তি করেই এই মুভিটা আমি যতদূর আমার আগের টিজার বা আগের ট্রেলারটা দেখে আমার যা মনে হলো, এই মুভিটা সেটা ঘিরেই যে চাকরি বাকরির কী অবস্থা আমার যদি মনে হয়, আমার দিক থেকে আমি বলছি, দেখে যদি মনে হলো চাকরি বাকরির কী অবস্থা, একটা লোক চাকরি হারাতে বসছে, কোনো না কোনো কারণে সে চাকরি হারাতে বসছে, সেটা নিয়েই আই থিঙ্ক মুভিটা। বাট দেবদার মুখে গান্ডু আর মেশিন দেখে বিচি মাথায় উঠে গেছে, এই দুটো কথা অসাম দেখেছে। হ্যাঁ, মানে দেবদার মুখে কোনোদিনও এরকমভাবে গালাগাল শুনিনি, বাট স্টিল খুব ভালো লেগেছে ভিডিওটা, ট্রেলারটা খুব ভালো, খুব মজা লাগলো। এবং দেবদার লুকটাকে আরেকটু ভালোভাবে আগে রিভিল করার চেষ্টা করা হয়েছে, নিজের লুকটাকে একটুখানি রিভিল করেছে, একটু ভালোভাবে দেখিয়েছে আর কি। তো অল ওভার কোড খুব ভালো, এবং আমি চেষ্টা করবো দেখতে যাওয়ার। আমারও মানে এক্সাইটমেন্ট বেড়ে গেছে, আমি যাবো দেখতে, আমি চেষ্টা করছি। পুজোতেই রিলিজ করছে 8ই অক্টোবর, অতি অবশ্যই তোমরাও দেখতে যেও মুভিটা। এবং যাই হোক, আর কিছু বলার নেই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন